হ্যালো, আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। সবাইকে সানমুন পিজন লফটের নতুন একটি ভিডিওতে স্বাগতম। কবুতর পালা এত সহজ না রে ভাই। দেখেন বৃষ্টি পড়ছে, ছাদে পানি জমছে, বালতিতে বেলচা দিয়া দিয়া পানি কাইচে কাইচে উঠাইতেছি। তো এই ফাঁকে কবুতরের বাচ্চাগুলো ছেড়ে দিলাম। কবুতরের বাচ্চাগুলো উঠতেছে আজকে, মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ। এই মাত্রই ছাড়লাম, ভাবলাম পানি খেয়েছে তারপর ছাড়বো, বাট দেখতেছি প্রচুর পানি। তো সময় নষ্ট না করে আগে এই জন্য বাচ্চাগুলো ছেড়ে উড়াই দিলাম। মাত্রই ছাড়লাম, ছেড়ে এই ভিডিওটা স্টার্ট করলাম। তো কবুতরগুলো উড়ুক, আর এখানে পানিগুলা কাচি কেচে পানিগুলো ওঠাই। বন্যার মতো পানি জমে আছে এখানে। এই গরমের মধ্যে একটু বাতাস আছে আজকে। ভাই কবুতর পালা এত সহজ না। যারা ভাবেন যে ভাই খালি খাওয়াইলেই উড়ে কবুতর আর বন্ধ রাখলেই দেখেন বেলচা দিয়ে দিয়ে কাইচা কাইচা পানি উঠাইতে হয়, হ্যাঁ, খাওয়াইলেই খালি কবুতর উড়ে না। কবুতরের পেছনে শ্রম দিতে হয়, কষ্ট করতে হয়। হ্যাঁ, এদেন এক বালতি পানি জমেছে, এই বেলচা দিয়ে এইভাবে এভাবে উঠে এক বালতি পানি জমিয়ে ফেলেছি। যদিও বৃষ্টির পানি, এটা দিয়ে গোসল করানো যাবে না, ময়লা পানিটা। বেলচা দিয়ে উঠাইতে বেলচাই ভেঙে গেছে, দেখেন কি একটা অবস্থা। ওই যে বাচ্চাগুলা পেছনে মনে হয় দেখা যায়, ওই যে ওই ওই যে রোদের আলোতে রিফ্লেকশন হয়ে থাকে। এই যে বাচ্চাগুলা মাথার উপর দিয়ে উঠতেছে, মাশাল্লাহ। বাজতেছে 5টা বাজে, কবুতরগুলো ছাড়লাম। ওই যে দৌড় দিছে বাচ্চা, কই এই যে মাথার উপর দিয়ে। চলেন দেরি না করি, পানিগুলা কাচি, আবার আপনাদের সাথে একটু পরে সংযুক্ত হচ্ছি ভিডিওতে। মাশাল্লাহ ভিউয়ার্স, এই দেখেন বগের মতো লম্বা হয়ে বাচ্চাগুলা দৌড় দিতেছে। মাশাল্লাহ মাশাল্লাহ মাশাল্লাহ। একটু আগে বৃষ্টি হয়েছে, ঘন্টা দেড়েক আগে, যে বাচ্চাগুলা দৌড়াইতেছে। মাশাল্লাহ, সুন্দর বাতাস আছে আজকে, বাতাসের মধ্যে বাচ্চাগুলো দৌড়াইতেছে। মাশাল্লাহ। তো বাচ্চাগুলো উঠতে থাক, আপনাদের সাথে আবার সংযুক্ত হচ্ছি। মাশাল্লাহ মাশাল্লাহ ভিউয়ার্স, এই যে নিচ দিয়ে কিছু হোমা কবুতর উঠতেছে ওই বাড়ির। এই কবুতরটির দেখা চালনিটা তাই বাসছে। এই যে এভাবে লত্তা মারতে হবে কবুতরকে, নেমে আসলেই দেবে আসলে এভাবে লগ্গার মাথায় একটা কাপড় বাইদা লত্তা মারতে হবে, তাহলে দেখবেন আবার কবুতর বাইগা বাইগা থাকবে। এই যে মাশাল্লাহ, আবার হাইট নেবে। এ তারা ভাই লত্তা মারতেছে, সাথে আমিও আছি। মাশাল্লাহ, 34 পিস বাচ্চার চালনি এখানে। মাশাল্লাহ। আর আসামি দুইটাতে দেখাই আপনাকে সবাই। এই যে দেখেন আসামি দুইটা, কয়দিন আগে যে একটা ভিডিও দিছিলাম, জালালির সাথে চলে যায়। কই এই আসামি, এই যে একটা আসামি, এই যে একটা আসামি জালালির সাথে যেয়ে থাকে। আর একটা কই, এই যে কাজ করার চুটুলটা, এই যে কাজ করার চুটুলটা, এই যে দুই আসামি, এই দুইটাই কাজ করা। আর হচ্ছে ওই সবগুলো বাচ্চাটা আর্মি লাইনের জালালির সাথে যাইয়া সারা দিন পার করে দেয়। এই জন্যই মাদির খাঁচায় ওদেরকে লক করে দিছি। অনেকেই বলছিল যে পর কেটে দিতে, পর বেঁধে দিতে, বাট এটা করিনি। বাচ্চা দুইটাই যেহেতু মজবুত, এই জন্য মাদির খাঁচায় লক করে দিছি। একটু পাঠা হওয়ার আগ পর্যন্ত ওদেরকে এই খাঁচাতেই রাখবো। 6-7 পরে আসলে তখন এদেরকে মুস্তি দিয়ে বাইরে ছাড়বো আবার। এখন আর ওদের ছাড়া হবে না। এই যে দুইটা বাচ্চা, এই যে মাশাল্লাহ ভিউয়ার্স, মাদি কবুতরগুলো সব আমার। সবাই মাশাল্লাহ বলবেন। সামনে শীতের জন্য রেডি হচ্ছে মাদিগুলা। এখন মোল্ডিং সিজনে দেখেন, আজকে খাঁচা পরিষ্কার করে দিছি সকালবেলা। তারাবাই খাঁচা পরিষ্কার করছে, অথচ দেখেন আবার পর দিয়া একদম মোল্ডিংয়ের মধ্যে পর দিয়া পুরো ফাটায় ফেলতেছে। এই মোল্ডিংয়ের সময় কবুতরকে সবাই একটু ভালো মন্দ খাওয়ানোর চেষ্টা করবেন। তো
একটু জিঙ্ক দেওয়ার চেষ্টা করবেন, হালকা ক্যালসিয়াম, ভিটামিন, মাঝে মাঝে ভিটামিনটা কম, ক্যালসিয়ামটা একটু বেশি দেওয়ার চেষ্টা করবেন, কারণ যেহেতু পর ফেলতেছে পরের গোড়াগাড়ায় শৈলাত্মা ব্যথা থাকবে। জিঙ্ক দিবেন, জিঙ্ক বি দিবেন। মাশাল্লাহ। মল্টিং নিয়ে কে কে ভিডিও চান আমাকে কমেন্টে জানাবেন, ইনশাল্লাহ মল্টিং নিয়ে একটা ভিডিও নিয়ে আসবো। এগুলো সব নর। মাশাল্লাহ, সামনে শীতের জন্য রেডি হচ্ছে। মাশাল্লাহ, কবুতরগুলো উড়ে নামার টাইম হয়ে গেছে, এখন আর প্রেশার দিব না। মাশাল্লাহ মাশাল্লাহ। আমি 35 পিসের চালনি আর একটা নতুন বাচ্চা দেওয়া হলো থাকের সাথে। ও আবার সারাদিন ছুট্টা ছিল, সকালবেলা কই গেছে উইরা বাস্টিক হয়ে নাই হয়ে গেছিলো, বিকালে আইসা দেখি ছাদে বইসা রয়েছে ওই যে উপরের বাচ্চাটা। এটা মাত্র ছাড়া হইলো থাকের সাথে দেওয়ার জন্য। আবার থাকে যায় কম, একা একা উড়ে দৌড়ে দৌড়ে মিলে আবার ছুটে যায়, মিলে আবার ছুটে যায়, এই যে উপরের বাচ্চাটা। মাশাল্লাহ। তো ভিউয়ার্স, কবুতরগুলো উড়ুক, ল্যান্ডিং টাইমটা আপনাদের সবার সাথে শেয়ার করে দেবো ইনশাল্লাহ, ভিডিওটি আর লং না করি। যে মাশাল্লাহ ভিউয়ার্স, কবুতরগুলার ল্যান্ডিং টাইম হয়ে আসছে ইনশাল্লাহ। এখন বসার মতো প্রিপারেশানে আছে, ওরা বসে যাবে। মাশাল্লাহ, 34 পিস বাচ্চা একসাথে আছে এখানে, আলহামদুলিল্লাহ। বাচ্চা ছিল 38 পিস, এর মধ্যে 2টা বাচ্চা লকআপে রাখছি, জালালির সাথে যায় দেখে। আর এখানে আছে 34 পিস, আর একটা বাচ্চা এখনও পুরা ক্লিয়ার হয়নি, এজন্য ওটাকে এগুলা বসলে পরে ছেড়ে ছেড়ে ওটাকে ক্লিয়ার করতেছি। এই যে মাশাল্লাহ একটা বাচ্চা বসতেছে, আর বাকি বাচ্চাগুলা বসার প্রিপারেশন নেবে এখন ওটাকে দেখে দেখে। মাশাল্লাহ। এই যে বাচ্চাগুলা বসতেছে, উপরে বসবে এখন বাচ্চাগুলা। মাশাল্লাহ মাশাল্লাহ। আমদানি নি আমগই ওহো, আজকে নিজের বাচ্চা দেখে নিজেই ধোকা খেয়ে গেছি। সাইড কেটে উঠতেছিল দেখে ভাবছিলাম আমদানি, পরে বসার পর দেখি না আমদানি না, আমাদেরই বাচ্চা। মাশাআল্লাহ। এই যে এই নতুন বাচ্চাটাই আলাদা ছেড়ে ওকে উড়ানোর জন্য প্রেশার দেওয়া হচ্ছে। এই যে এই বাচ্চাটা নতুন, 2 চক্কর করে দেয়, দিয়ে বসে, যে তারা এইভাবে লগ্গা দিয়ে ওকে উড়ায়। বাচ্চা বাকিগুলা বসলে যাতে উড়া খুলে। নতুন বাচ্চা আমরা এইভাবেই সেট করে থাকি, যদি থাকের বাহিরে থাকে। এই যে দেখেন একা একা পর পিটাচ্ছে বাচ্চাটা। এই যে 2-4 দিন এভাবে উঠলে বাচ্চার উড়া খুলে যাবে, তখন আবার চালনির সাথে দিয়ে দেওয়া যাবে। মাশাআল্লাহ। তো বাচ্চাটা উড়ে নামুক, আপনাদের সবার সাথে শেয়ার করে দেব বাচ্চাটা। এই যে ভিউয়ার্স, নতুন বাচ্চাটা উড়ে বসতেছে। থাক উড়ে নামার পর ওকে সিঙ্গেলভাবে তারাভাই খোঁচা দিয়ে উড়ে দিছে। এই যে বাচ্চাটা, মাশাআল্লাহ। তো আশা করি খুব দ্রুত এটাও সেটিং হয়ে যাবে। আর যে বাকি বাচ্চাগুলো বসে আছে, মাশাআল্লাহ। 10 মিনিট জিরানোর পর খাঁচায় ভরে দিয়ে এগুলোকে সব লক আপ করে দিয়ে খাবার দিয়ে দেবো কবুতরগুলোকে। বাচ্চাগুলো কেমন লাগলো উঠতে দেখে এবং
সামনাসামনি দেখে সবাই কমেন্ট করে জানাবেন ইনশাল্লাহ। এই এক ছাদে 4 দলের পতাকা লাগানো, আর্জেন্টিনা, ব্রাজিল, পর্তুগাল আর একটা মনে হয় ইরানের পতাকা মনে হয় এটা, বা সৌদি আরব। যাই হোক, পতাকাটা দেখে চিনতে পারলাম না কোন দেশের। সবাই কমেন্টে জানাবেন কোন দেশের পতাকা এটা। তারা ভাই এখন বাচ্চাগুলা খাঁচায় দিয়ে দিবে। চলেন আপনাদের সবার সাথে শেয়ার করি বাচ্চাগুলা কিভাবে খাঁচায় যায়, দেখাই আপনাদের সবাইকে। গেট খোলার সাথে সাথে বাচ্চাগুলা নেমে খাঁচার ভিতরে ঢুকে যাবে। এটা আসলে বাচ্চা কবুতর ছোট থেকে ট্রেনিংয়ের উপরেই এই জিনিসটা নির্ভর করে, যে আপনি যেভাবে ট্রেনিং দিবেন ওইভাবেই বাচ্চা কবুতর শিক্ষা নেবে। ট্রেনিংয়ের উপরেই সব। বাচ্চাগুলো উড়ে নামছে, 10 মিনিট রেস্ট দিলাম। রেস্ট দেওয়ার পর সবগুলো বাচ্চাই দেখেন লকা দেখাবো, সব খাঁচার ছাদের থেকে নিচের ছাদে নেমে যার যার দাপড়িতে চলে যাবে। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, দেখেন সব বাচ্চা নেমে গেছে। বাচ্চা কবুতর শুধু ছেড়ে রাখলেই হবে না, টাইমিং মতো ছাড়তে হবে, টাইমিং মতো বন্ধ করতে হবে। তাহলেই বাচ্চা কবুতর থেকে আপনি ভালো কিছু পাবেন এবং বাচ্চা কবুতরকে ভালো কিছু শেখাতে পারবেন। দেখেন যার যার খাঁচায় শেষে ঢুকতেছে। মাশাআল্লাহ, কবুতরকে শুধু খাওয়ালেই কবুতর ভালো উড়বে এমন না। কবুতরের প্রতি যত্নশীল হতে হবে, ভালো ট্রেনিং দিতে হবে, টাইমিং মতো ছাড়তে হবে, টাইমিং মতো খাওয়াতে হবে, পরিমাণ মতো খাওয়াতে হবে, বাজে বাজে খাওয়াতে হবে এবং মেডিসিনও টাইম মতো পরিমাণ মতো খাওয়াতে হবে। বেশি খাওয়ালেই কবুতর বেশি ভালো পারফরমেন্স করবে বিষয়টা এমন না। সেটা হোক মেডিসিন, সেটা হোক খাবার। বুঝছেন? মাশাআল্লাহ, কতক্ষণ লাগলো কবুতরগুলো লক আপ করতে। খুব অল্প সময়ের ভিতরেই কবুতরগুলো লক আপ করে ফেলছি। ছাদটা খুবই ছোট আমার, দেখেন আমি ভিডিও করার জন্য কোথায় দাঁড়িয়ে আছি, কান নিচের কর্নারে দাঁড়িয়ে আছি। খুবই ছোট আমার ছাদটা। এইটুক ছাদের মধ্যেই 3টা ধাপড়ি, 3 ধাপড়ির মধ্যে 1 ধাপড়িতে নর, 1 ধাপড়িতে মাদি, আর 2 ধাপড়িতে বাচ্চা কবুতর। তো ওই ধাপড়ির বাচ্চা 3টা আছে, ওই 3টা বাচ্চাও ফুল সেট আপ এসে বললে বাচ্চা সব 1 ধাপড়ি করে ফেলবো। আর নাহলে নর মাদি বাচ্চা সব আলাদা আলাদা করে দিই। এখানে 2 পিস পরকাটা নর এবং ওখানে 2 পিস পরকাটা মাদি, 4টা কবুতর পরকাটা আছে, ওই বাচ্চাগুলোর সাথে দিয়ে দিব, দিয়ে ধাপড়ি ক্লিয়ার করে ফেলবো ইনশাল্লাহ। তো কবুতরগুলোকে এখন খাবার দিয়ে দেওয়া হবে। দেখেন সবাই খাবারের জন্য খুব চাহিদা নিয়ে নিচে নেমে আসে। তো ভিডিওটি আজকের জন্য আপাতত এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, 5 ওয়াক্ত নামাজ পড়বেন। আসসালামু আলাইকুম।